হ্যাঁ, আরও একটি গুরুত্বপূর্ণ ধারার অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকেও 3 পদের অঙ্ক নিয়ে আসছি, অর্থাৎ অঙ্কগুলো এক ভিন্ন কোনো সংখ্যা দিয়ে শুরু হবে, আর সংখ্যাগুলো হবে বিজোড়, আর জোড় সংখ্যা দিয়ে শুরু এবং 2 থেকে শুরু। আর 3 নম্বরে আছে জোড় সংখ্যার ক্ষেত্রে 2 ভিন্ন অন্য কোনো সংখ্যা দিয়ে শুরু, 2 ভিন্ন অন্য কোনো সংখ্যা দিয়ে শুরু। তো আমরা প্রথম অঙ্কটা দেখি কিভাবে করব। তো এখানে 37, 39, 41 প্লাস ডট ডট প্লাস দেওয়া আছে 67। এইটা সমান কত, এটা সমান কত সেটা চেয়েছে। এটা সমান কত, এটা সমান কত, এটা সমান কত, এটা বের করতে হবে। তাহলে এটা সূত্র কি, এক ভিন্ন যদি অন্য কিছু দিয়ে শুরু হয়, এটা এক না, শুরু হয়েছে 37 থেকে এবং বিজোড় সংখ্যা, তাহলে এক বাদে যদি অন্য কিছু থেকে শুরু হয়, তাহলে আমরা শুরুটা করব 1 থেকে 67 পর্যন্ত নেব। পুরোটা আগে বের করব, বের করে এর আগের সংখ্যা বিজোড় 35, 1 থেকে 35 নেব, সেটার বের করব, যোগফল বের করে বিয়োগ করে দেব, দিলে আমাদের অ্যান্সার বের হবে। তো আমরা কি 1 থেকে 67 নেব, কি 1 যোগ 67 ভাগ 2 এর হোল স্কোয়ার, তাহলে 1 থেকে 67 পর্যন্ত সংখ্যার যোগফল আমাদের বের হয়ে যাবে। এবার এখান থেকে বিয়োগ করব এই 37-এর আগেরটা, তাহলে 37-এর আগে আছে কত, 35, 1 থেকে 35 এটা বিয়োগ করব ভাগ 2 এর স্কোয়ার, তাহলে এটা 68 ভাগ 2 স্কোয়ার, 36 ভাগ 2 এর স্কোয়ার, তাহলে এটা বিয়োগ করলে কত হয় 3, 34-এর স্কোয়ার মাইনাস 18-এর স্কোয়ার, তাহলে 34 গুণ 34 করব, 34 আর 34 গুণ দেব, 16, 6 হাতে 1, 3 4 12 আর 1 13, 3 4 12, 2 হাতে 1, 3 3 9 আর 1 10, 6 5 1 1, আমরা লিখব এখানে 1156। এবার 18 18 গুণ দেব, তাহলে 18 গুণ 18, 8 8 64, 4 হাতে 6, 8 1 8 আর 6 14, 18 1 18, 4 12, 2 হাতে 1, 2 আর 1 3, দেব 324। এবার এটা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে 4 আর কত হলে 6, 2 হলে 2 আর কত হলে 5, 3 হলে 3 আর কত হলে 11, 8 হলে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটা দেখো, আমি আবার বলছি, আমরা কি করছি, এখানে এক ভিন্ন অন্য কোনো সংখ্যা দিয়ে শুরু হয়েছে এবং সংখ্যাগুলো আছে বিজোড়, তাহলে 1 থেকে 67 পর্যন্ত সংখ্যার সমষ্টি বের করব। তো বিজোড়ের ক্ষেত্রে সমষ্টিটা কিভাবে বের করতে হয়, প্রথম পদ আর লাস্টের পদ যোগ করে ভাগ 2 এর স্কোয়ার করলেই বের হয়ে যায়। তাহলে এর প্রথম সংখ্যা আমরা ধরেছি 1 থেকে শুরু করব, তাহলে 1 থেকে 67 পর্যন্ত, তাহলে 1 যোগ 67 ভাগ 2, তাহলে এই দুইটা যোগ করলে হয় 68, 2টা ভাগ করলে হয় 34 এর স্কোয়ার। আর কত, এই 37-এর আগের বিজোড় সংখ্যা, কেন এগুলো সব এক ভিন্ন এবং বিজোড় সংখ্যা দিয়ে শুরু, তাহলে এর বিপরীত, এর পূর্বের বিপরীত বিজোড় সংখ্যা কত, 35, তাহলে 1 থেকে 35, তাহলে 1 যোগ 35 ভাগ 2 এর স্কোয়ার করব, তাহলে এই দুইটা যোগ করলে 68, 2 নিচে বসে গেল, এই দুইটা যোগ করলে 36, 2 নিচে বসে গেল, এই দুইটা কাটলে হয় 34 এর স্কোয়ার, আর এই দুইটা কাটলে হয় 18 আর এই স্কোয়ার, তাহলে 34 গুণ 34 করলে এটা হয়, আর 18 গুণ 18 করলে এটা হয়। এবার এই দুইটা বিয়োগ করলে যেটা হবে আমাদের অ্যান্সার সেটা। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমরা 2 দাগে যাই। 2 দাগে দেখো কত থেকে শুরু আছে, 13 থেকে শুরু। তো 13 থেকে শুরু, তাহলে কত পর্যন্ত আছে, 99 পর্যন্ত।
তাহলে আমরা 1 থেকে 99 বের করব। 1 যোগ 99 ভাগ 2 এর স্কোয়ার মাইনাস করব, এখানে 13 আছে, তার 11 হলো পূর্বের বিজোড়, তাহলে 1 যোগ 11 ভাগ 2 এর স্কোয়ার। তাহলে 1 আর 99 যোগ করলে 100 ভাগ 2 এর স্কোয়ার, 50 এর স্কোয়ার 6 এর স্কোয়ার। 50 আর 50 গুণ করলে হয় 2500, 6 6 36। তাহলে বিয়োগ করলে কত হয়? 6 আর কত হলে 4 হলে 4, 6 হলে 2464। তো আমি আবার বলছি, দেখো বিজোড় সংখ্যা দিয়ে শুরু হবে এবং কি হবে, এক ভিন্ন কোনো বিজোড় সংখ্যা দিয়ে শুরু। তাহলে এক ভিন্ন কোনো বিজোড় সংখ্যা দিয়ে যদি শুরু হয়, আমরা কি করব, আমরা 1 থেকে আগে এই পর্যন্ত সমষ্টি বের করব, বের করে এই 13 পূর্ব পর্যন্ত ওইটা বিয়োগ করে দেব, বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে 1 থেকে 99 পর্যন্ত যদি আমরা করতে চাই, তাহলে 1 যোগ 99 ভাগ 2 এর স্কোয়ার করব, আর এর আগের বিজোড় সংখ্যা আছে 11, তাই 1 যোগ 11 ভাগ 2 এর স্কোয়ার করব। তাহলে দেখো এই দুইটা যোগ করলে হয় 100, 2 দিয়ে ভাগ, দুইটা যোগ করলে হয় 12, 2 দিয়ে ভাগ, এটা দের কাটলে হয় 50, এটা দের কাটলে হয় 6। তাহলে 50 এর স্কোয়ার করলে হয় 2500, 6 এর স্কোয়ার করলে 36, বিয়োগ করলে এটা হয়। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমরা পরের অঙ্কে যাচ্ছি। 3 দাগ। তো 3 দাগটা কি, এক ভিন্ন সংখ্যা দিয়ে শুরু এবং বিজোড় সংখ্যা। তাহলে এখানে আছে 51 পর্যন্ত, তাহলে আমরা লিখব 1 যোগ 51 ভাগ 2 এর স্কোয়ার মাইনাস এর পূর্বের বিজোড় সংখ্যা শুধুমাত্র 1 আছে, 1 আছে, আর কোনো সংখ্যা নেই, তাই শুধু 1 লিখে দেব। তাহলে এটা 51 আর 1 যোগ করলে হয় 52, 2 দিয়ে ভাগ এর স্কোয়ার মাইনাস 1, 26 এর স্কোয়ার মাইনাস 1। তাহলে 26 আর 26 গুণ করব, 6 7 36, 6 হাতে 3, 6 দুগুণ 12 আর 3 15, আর 26 দুগুণ 52, 6 7 আর 6। এখান থেকে আমরা লিখে দেব 676 মাইনাস 1, তাহলে কত হয় 675। তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে গেল। এইখানে শুধুমাত্র 1 বিয়োগ হলো কেন, এই যে সংখ্যাটা আছে তার পূর্বের বিজোড় সংখ্যা শুধু 1 আছে, আর অন্য কোনো সংখ্যা নেই, তাই শুধুমাত্র 1 বিয়োগ করে দিতে হবে। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। আমরা পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কগুলো কি, জোড় সংখ্যার ক্ষেত্রে। তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, জোড় সংখ্যার ক্ষেত্রে যদি আমরা বের করি, তাহলে এখানে আমরা আগে 98 পর্যন্ত এর যোগফলটা বের করব। 98 পর্যন্ত, 2 থেকে 98 পর্যন্ত যদি যোগফল বের করি, তাহলে দেখো আমরা কি করব, এখানে 2 আছে আর এখানে 98 আছে, সহজ একেবারে। তাহলে 2 যোগ 98, 2 যোগ 98 ভাগ 2, তারপর কি করব, এই দুইটা করি আগে, তাহলে কত হয় 100 ভাগ 2, বিয়োগ করলে কত হয়, ভাগ করলে কত হয় 50। তাহলে 50 গুণ 1 বিয়োগ করবে, এর সাথে 1 বিয়োগ করে বসাবো 49। অ্যান্সারও হয়ে গেছে 5 নং 45 এর 5 হাতে 4, 4 5 20 আর 4 24। আমাদের অ্যান্সার বের হয়ে গেছে। তো আমরা কি করছি দেখো, আমরা বের করছি 2 4 6 এইভাবে 98 পর্যন্ত। তো এটা যদি আমরা বের করি, তাহলে আগে আমরা কি করব, মাঝখানের সংখ্যাটা বের করব। তো মাঝখানের সংখ্যাটা কিভাবে বের করব, এই 2 থেকে 98 পর্যন্ত, তাহলে 2 যোগ 98 ভাগ 2। এবার এখানে আমরা মাঝখানের সংখ্যাটা বের হবে, আর এর সাথে গুণ করতে হবে 1 কম দিয়ে, তাহলে 50 গুণ 49, আমাদের অ্যান্সারটা বের হয়ে গেল। তো আমি আবার বলছি, 2 থেকে যদি শুরু হয়, তাহলে আগে মধ্যপদ সংখ্যা অর্থাৎ মাঝখানের সংখ্যা বের করব, বের করার পরে গুণ দেব তার সাথে 1 বিয়োগ করে। তো আমরা পরের অঙ্কে প্র্যাকটিস করছি, দেখো পরের অঙ্কে করলে বুঝতে পারবে বিষয়টা।
পরের অঙ্কটা কি আছে আমাদের, 2 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর সমষ্টি কত, সমষ্টি কত এটা দেওয়া আছে। তাহলে 2 থেকে 100 পর্যন্ত আমরা 2 যোগ 100 লিখব, ভাগ 2 দেব। তাহলে কত হয়, 102 ভাগ 2 কত হয়, 51। এবার 51 থেকে 1 বাদ দেব, 50। 0 5 2550, আমাদের অ্যান্সারটা বের হয়ে গেল। তাহলে 2 সংখ্যা দিয়ে যদি হয় তাহলে আমরা কি করব, 2 সংখ্যা দিয়ে হলে আমরা করব কি, মাঝখানেরটা বের করব, আর একটা কি করব, যে মাঝখানের থেকে যে সংখ্যাটা বের হবে ওখান থেকে একটা বিয়োগ করব, তাহলে আমাদের সমষ্টি বের হয়ে যাবে। আমাদের বলছে 2 থেকে 100 পর্যন্ত, তাহলে 2 যোগ 100 দেব, ভাগ 2, আমাদের মাঝখানের সংখ্যাটা বের হবে। গুণ দেব এটার থেকে 1 বিয়োগ করে, এটার থেকে 1 বিয়োগ করে, অর্থাৎ জোড় সংখ্যা হতে হবে আর 2 দিয়ে শুরু হতে হবে, জোড় সংখ্যা হতে হবে আর 2 দিয়ে শুরু। তাহলে আমরা কি করব, মাঝখানের সংখ্যাটা বের করব, গুণ দিয়ে মাঝখানের যে সংখ্যাটা বের হবে তার সাথে 1 বিয়োগ করে গুণ করব। তাহলে 1 বাদ দিয়ে, তাহলে 51 আছে, 1 বিয়োগ করে হয় 50, 1 বাদ দিলে হয় 50, আমরা বিয়োগ করে তারপর 2টা গুণ করব। তাহলে আমাদের দ্বিতীয় প্রকারের অঙ্কগুলো শেষ হয়ে গেল। আমরা তৃতীয় প্রকারের অঙ্কটা কি, জোড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু 2 ভিন্ন। আগে ছিল কি 2 থেকে শুরু, আর এখন হয়েছে 2 বাদে অন্য কোনো সংখ্যা থেকে শুরু। তাহলে অন্য কোনো সংখ্যা থেকে যদি শুরু হয় তাহলে আমরা কি করব, একেবারেই সহজ, দেখো। তাহলে এখানে 12 থেকে আছে 100 পর্যন্ত, তো আমরা প্রথমে 2 থেকে, যেহেতু জোড় আছে তাহলে 2 থেকে শুরু করব। 2 যোগ 100, 2 যোগ 100, তাহলে এর আমরা কি করছি, আমরা সমষ্টি করার সময় আমরা করছি 2 যোগ 100 করব, এখান থেকে ভাগ দেব 2, এখান থেকে ভাগ দেব 2, তাহলে 2 ভাগ করলে কত হয়, 102 ভাগ 2, তাহলে বের হয় আমাদের 51। এবার গুণ দিয়ে 50, তাহলে আমরা এই সমষ্টিটা বের হয়ে গেল, আমাদের 2 থেকে 100 পর্যন্ত সমষ্টি বের হয়ে গেল। তাহলে 2 থেকে 100 পর্যন্ত সমষ্টি কিভাবে বের করব, আমাদের শুরু আছে 2 থেকে, যেহেতু আমাদের 2 জোড় সংখ্যা, তাহলে 100 পর্যন্ত বলছে, 2 ভিন্ন থেকে শুরু, কিন্তু আমরা বের করব 2 থেকে, তাহলে 2 থেকে 100, তাহলে 2 যোগ 100 ভাগ 2, তাহলে এই 2টা যোগ করে 2টা ভাগ করলে হয় 51। আর আমি বলছিলাম কি 51 থেকে 1 বাদ দিয়ে গুণ করতে, তাহলে 1 বাদ দিলে হয় 50, গুণ দিলাম। এবার এর থেকে মাইনাস করব, এর পূর্বে জোড় সংখ্যা কত, এর পূর্বে জোড় সংখ্যা আছে 10, তাহলে আমরা 2 থেকে 10 করব, তাহলে 2 যোগ 10 ভাগ 2, তাহলে 10 আর 2 যোগ করলে হয় 12, 2 দিয়ে ভাগ করলে হয় 6, তাহলে 6 গুণ 5, একটা বাদ দেব। তার মানে আমরা বলছি 2 থেকে 100 পর্যন্ত এর যোগফল বের করব, আর 2 থেকে 10 পর্যন্ত এর যোগফল বের করব, বের করে 2টা বিয়োগ করে দেব, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তো এটা আমরা কি, এই 0 5 5 5 25 আর 5 30, বিয়োগ করলে কত হয়, 0 3 আর 2 হলে 2520। তো আমি আবার বলছি, দেখো আমার এখানে 12 14 16 এইভাবে দেওয়া আছে 100 পর্যন্ত, এর সমষ্টি কত। তো আগে আমরা 2 থেকে 100 পর্যন্ত এর সমষ্টি, তো জোড় সংখ্যার ক্ষেত্রে সমষ্টি আমরা বলছিলাম এরকম, প্রথমে 2 আর লাস্টে যে সংখ্যা আছে 2টা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমাদের মধ্য সংখ্যা বের হবে। এই মধ্য সংখ্যা গুণ এই মধ্য সংখ্যা থেকে 1 বাদ দিয়ে লিখব, তাহলে মধ্য সংখ্যা বের হয়েছে 51, 1 বাদ দিলে হয় 50। এবার আমরা বের করব 2 থেকে 10 পর্যন্ত, তাহলে 2 থেকে 10 পর্যন্ত বের করলে কত হয়, তাহলে 2 যোগ 10 ভাগ 2, তাহলে 2 যোগ 10 ভাগ 2 করলে হয় 6, আর এর সমষ্টি বের করতে গেলে আমরা কি করব, এই 6 থেকে 1 বিয়োগ করে গুণ দেব, তাহলে গুণ 5, তাহলে 530, আর এটা গুণ করলে আমাদের 2520। তাহলে আমাদের 6 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল। আমরা সর্বশেষ অঙ্ক
লাস্টের অঙ্কটা দেখো, তোমরা যে পারো অবশ্য, বুঝতে পারছো। তো আমরা এখানে 90 পর্যন্ত বলছে, তাহলে আমরা শুরুর থেকে বের করব 2 থেকে 90। তাহলে 2 যোগ 90 ভাগ 2, তাহলে 92 ভাগ 2, তাহলে কত হয় 46। এই 46 গুণ দেব 45, 46 গুণ 45, তাহলে আমাদের এর পুরোটা সমষ্টি বের হয়ে গেল। এবার 20-এর আগে কত আছে 18, তাহলে 18 লিখব। 18 যোগ 2 ভাগ 2, তাহলে কত হয় 20 ভাগ 2, তাহলে হয় 10। তাহলে এই 10 এর থেকে এক বাদ দিয়ে লিখব 9। তাহলে এটা গুণ করব, দেখো 46 গুণ 45, 530 শূন্য হাতে 3, 4 5 20 আর 3 23, 424 4 হাতে 2, 4 4 16 আর 2 18, 0 7 10 শূন্য হাতে 1, 2 0 7 0, 9 10 90, 0 9 আর 8 হলে 17, 1 9 1, 1980। তো দেখো আমরা 3 পদের অঙ্ক নিয়ে আসছি। আমরা বলছি কি এক ভিন্ন কোনো বিজোড় সংখ্যা দিয়ে শুরু, তারপরে আমরা দেখছি জোড় সংখ্যা 2 থেকে শুরু, আর তারপরে দেখছি আমরা জোড় সংখ্যা 2 ভিন্ন অন্য কোনো সংখ্যা দিয়ে শুরু। তো তোমরা যদি এই অঙ্কগুলো এভাবে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় তোমাদের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। তো সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে ক্লাস আজকে শেষ করছি। ধন্যবাদ সকলকে।